আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার? আমার তো অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ। কারণ বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে যায়। এখন এখানে হচ্ছে ওয়ার্ক প্লেস থেকে আমি বাসায় ফিরছিলাম, কিন্তু আমাদের ভালো লাগলে কি হবে, আমরা তো খিচুড়ি খাওয়া নিয়ে ব্যস্ত, এটা করা নিয়ে ব্যস্ত। তো বাট যাদের হচ্ছে যে ঘূর্ণিঝড় এলাকায় থাকে বা যাদের বন্যা চলছে তাদের জন্য তো খুবই খারাপ অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন, আমিন। তো যাই হোক, বাসায় চলে যাচ্ছিলাম। সারাদিন কাজের পর হচ্ছে ফাইনালি বাসার জন্য হচ্ছে মনটা টানে, তার মধ্যে এরকম করে বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টিটা এনজয় করতে করতে যাচ্ছিলাম যে অ্যাটলিস্ট এতটুকু সময় এনজয় করি। তো বৃষ্টির পানিতে ধুয়ে সবুজ গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। তার মধ্যে তো রাস্তাঘাটে জ্যাম আছেই, যেহেতু আমি মিরপুরবাসী। সো মিরপুরের 10 নম্বরের দিকে প্রচুর পরিমাণে পানি ওঠে, বাট আমি যেখানে থাকি সেখানে কখনোই আমি দেখিনি এই পানি উঠতে পর্যন্ত। তো যাই হোক, পরে বাসায় হচ্ছে কি, যেটা হচ্ছে যে একটু বৃষ্টি বৃষ্টি দেখলে আমার হচ্ছে স্যুপ অন্থন খেতে মন চায়। তো এই দিনটাতে হচ্ছে আম্মু বাসায় ছিলেন না, তিনি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি গিয়েছিলেন বিশেষ কাজে। তো আম্মু ওখানে 2 থেকে 3 দিন স্টে করবে। তো আমি ভাবলাম যে চল তোকে নিয়ে একটু বাইরে খেয়ে আসি, ক্ষুধাও লেগেছিলো, প্লাস হচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর আম্মু যেহেতু নাই বাসায়, কিছু রান্না করে খেতেও ভালো লাগছিল না ওই মুহূর্তে। তো পরে ভাবলাম যে যেহেতু ঠান্ডা ওয়েদার, একটু গরম গরম স্যুপ আর অন্থন খাওয়া যাক। তো এখানে দেখেন কি ঠিক একটা থাই স্যুপ দিয়েছে। এখনকার চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এরকম ঠিক মানে থাই স্যুপ বা অন্য কোনো স্যুপ পাওয়া যায় না। সাথে আমরা নিয়েছিলাম অন্থন। তো এতে কিন্তু বেশ পরিমাণে হচ্ছে প্রন, চিকেন আর বাকি যা যা ইনগ্রেডিয়েন্টস ছিল, খুব ফ্লেভারফুল ছিল। অ্যান্ড সবচেয়ে বড় কথা, এটা কিন্তু একটা অনেক পুরানো রেস্টুরেন্ট। কারণ হচ্ছে যে আমি প্রায় অনেক ছোটোবেলা থেকে এটাতে দেখছি, এটাতে খাইছি অনেক পরে থেকে। কারণ হচ্ছে আমরা প্রিন্সে বেশি খেতাম, আর তার আগে খেতাম কিয়াংসি চাইনিজ রেস্টুরেন্ট। এটা মিরপুরবাসী যারা, তারা কিন্তু খুব ভালো মতো চেনেন। বাট যখন আমরা শাহিন থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের নাম শুনলাম অ্যান্ড জানলাম যেটাতে বেশ ভালো ভালো খাবার, মানে ভালো খাবার, বাবুর্চির রান্না ভালো, শেফের রান্না ভালো, তখন থেকে আমরা এখানে খাওয়া শুরু করলাম। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু একটা একদম যে মানে ওল্ড ডেকোরেশন ওরকম, কিন্তু কিন্তু খাবার কিন্তু বেশ মজা। অ্যান্ড এখানে কিন্তু এসি টেসি সব ছিল এবং এক্সট্রা ফ্যানও ছিল, যেটা আপনার খেতে বা বসতে ভালো লাগবে। অ্যান্ড এখানে এই ছোটো ধনিয়াটা খেতে খুব বেশি ভালো লাগে, যদিও এটা আমরা খাবার লাস্টে খেয়েছিলাম। তারপর হচ্ছে এটা আমাদের অর্ডার করার কথা ছিল না, বাট নওশিন বললো করো, আমারও না আশেপাশে টেবিল দেখে খেতে ইচ্ছে করছিল। পরে হচ্ছে আমরা মিক্সড ফ্রাইড রাইসটা দিয়ে দিই, যেটা প্রন, চিকেন, এগ অ্যান্ড মিক্সড ভেজিটেবল সহ ছিল। আর নিলাম থাই ফ্রাইড চিকেন, সাথে ফ্রেঞ্চ ফ্রাইসও ছিল। বাট আমার হচ্ছে পেট অলমোস্ট ভরা ছিল। এক্সট্রা আর কোনো আমরা ভেজিটেবল বা আদার্স কোনো গ্রেভিওয়ালা কারি আমরা হচ্ছে আর অর্ডার করিনি। তো এই তো খাচ্ছি, আর দেখানো কী পরিমাণ এনজয় করছে। অ্যান্ড হচ্ছে কেন জানি না, আমাদের কিন্তু স্যুপ অন্থন সব জায়গায় খাওয়ার পর আমাদের পেট ভরে যায়, কিন্তু সেদিন কেন জানি খুব ক্ষুধা পাচ্ছিল বা পেট ভরছিল না এরকম টাইপ। তো এখানে হচ্ছে আমার আরেক বোন অনিতা, ওকে আমি আসার সময় ডেকেছিলাম, বাট ও আসেনি, ওর কাজ ছিল ঘরে, ওর অফিসের কাজ ছিল। তো ও আর আসতে পারেনি। পরে হচ্ছে ওর জন্য আমি পার্সেল করে নিয়ে যাই। অ্যান্ড যেটা বললাম, বৃষ্টিমুখর দিনে আমার যে কত কিছু করতে মন চায়, ওয়ার্ক প্লেসে বসে আল্লাহর রহমতে আল্লাহ একটা রিজিক পাঠিয়ে দেন। আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, সেটা ব্যবস্থা করে দেন ওখানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাসায় আম্মুকে জাস্ট একটু মুখে বলেছিলাম যে তুমি কি রান্না করবা নাকি, জাস্ট এতটুকু বলাতেই মানে আম্মু এত কিছুর আয়োজন করেছেন। এখানে হচ্ছে খিচুড়ি, পোলাওর চালের, তারপর হচ্ছে অমলেট, পেঁয়াজ মরিচের ভর্তা, যেটা দেখে আমার আব্বুর কথা খুব বেশি মনে পড়ছিল, কারণ আব্বুর অনেক ফেভারিট এটা। তার সাথে ছিল পেঁয়াজু, লেবু, কাঁচামরিচ, সাথে ছিল মাছের একটা তরকারি, আর হচ্ছে আচার। এটা কিন্তু মাংস না। তো খুব মজার হয়েছিল। পরের দিন সকাল পর্যন্ত খেয়েছি। আর এই বিশাল একটা কাঁঠাল, যেটা হচ্ছে আমার আম্মু গাজীপুর থেকে আনেন, যেটা হচ্ছে আমাদের হোম টাউন। তো হচ্ছে ওটা আমাদের দাদার বাড়ির কাছেরই। অ্যান্ড এত বেশি মজা, ওই যে আঙ্কেলটা বলে না, ওই যে মধু, তরমুজ মধু মধু, ওর এই মিষ্টি রসমালাই, মানে ঠিক ওর থেকেও ফেল আর কি, এতটা মজা ছিল। তো বৃষ্টির দিনে তো কাঁঠাল খেতে আরও বেশি ভালো লাগে। তো আমার যেহেতু খালা মামা সবাই আমরা এক হাউজিংয়ে থাকি, প্লাস আম্মুর ফ্রেন্ডরা ছিল, সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই তো সব মিলিয়ে আসলে দিনগুলো ভালোই গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই যেন অনেক ভালো থাকে, আল্লাহর কাছে সবসময় দোয়া করি। তো কেমন লাগলো আজকের ভ্লগটা জানাবেন। সব কিন্তু খাওয়া দাওয়া পূর্ণ ছিল। তো এই তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।